আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর চতুর্দিকে একটি মাত্র চিত্র, তা হচ্ছে মুসলিম জাতিকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তার পরিকল্পনা, যার কারণে আজকের মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। মুসলিম জাতির বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিম শিশুরা যখন পাথর নিয়ে প্রতিবাদ করে তখন বুলেটের গুলি দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। ইরাকে হামলা করার আগেই অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে। এরপরে বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের মুসলমানদেরকে বন্দী করে গুয়ান্তানামো বে নামক কারাগারে উলঙ্গ করে একের উপর এক চড়িয়ে তাদেরকে দিয়ে পিরামিড তৈরি করেছে। মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের দিয়ে কোরআনুল কারিমের গায়ে পেশাব করিয়েছে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে। কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম, যুগ যুগ ধরে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশি মুসলমানদেরকেও বর্ডারে পাখির মতো গুলি করে তারপরে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখা হচ্ছে। এরপরে আরো জঘন্য, আপনারা পত্রিকায় দেখেছেন, এই দেশের একদল নর পিচাস, এরা শিশুদেরকে ধরে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পয়সা কামানোর জন্য ওদের হাত পা কেটে আতুর ল্যাংড়া লুলা বানিয়ে ওদের যাতে চিনতে না পারা যায় সেজন্য অ্যাসিড দিয়ে ওদের চেহারাগুলো জ্বালিয়ে দেওয়া হয়। আজকের পত্রিকায় আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জের যে পশুটা ধরা পড়েছে, তার সহযোগিতা রয়েছে পুলিশ পর্যন্ত এবং বড় বড় রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত। আইয়ামে জাহিলিয়াতে আপনারা শুনেছেন মেয়েদেরকে জীবন্ত ধর্ষণ কবর দেওয়া হতো, কিন্তু সে আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে বর্তমান শিক্ষিত যুগের বর্বর পশুগুলো। একদিকে এই অবস্থা, আর একদিকে মুসলিম জাতি যাদের কাজ ছিল বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া কোরআন এই সমস্যার সমাধান দিতে পারে, কোরআন থেকে সেই সমাধানগুলো আবিষ্কার করা, তা না করে মুসলিম জাতি আবিষ্কার করছে কোন আয়াত দিয়ে পানি পড়া দিলে পেটের অসুখ ভালো হয়, জিনভূত ছাড়ানো যায়। কোরআনুল কারীমকে তারা নিয়ে গেছে শুধুমাত্র মুর্দারের জন্য, খতম পড়ার জন্য। এজন্য কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতের থেকে তাফসীর পেশ করা হবে। এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে কোরআনের ভিতরে। এজন্য আগে আমরা কোরআন নিয়ে সামান্য আলোচনা করে মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার চেষ্টা করব। কোরআন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতির পিতা আদম হাওয়া এবং শয়তান সহ দুনিয়াতে পাঠাবার পরিকল্পনা করলেন, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানরা বয়স পাবে 60, 70, 100 বছর পর্যন্ত, ইবলিস বয়স পাবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সামান্য অভিজ্ঞতা অর্জন করবে, তারপরেই তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে। আর ইবলিস তার সারা জীবনের কৌশলগুলো আমার সন্তানদের গোমরাহ করাবার কাজে লাগাবে। এছাড়া ইবলিস বনি আদমের রগে রগে চলার জন্য আল্লাহর থেকে পারমিশন আদায় করে নিয়েছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সান্ত্বনা দিলেন। কোরআনুল কারীমের ইরশাদ হচ্ছে,
কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার সঙ্গে যারা আছে, ইবলিস তোমার স্ত্রী সহ তোমরা দুনিয়াতে নেমে যাও। আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, শয়তানের মোকাবেলা করার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস দান করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের বাণী যাবে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি নবী রাসূল পাঠাবো, হেদায়েতের বাণী পাঠাবো, আসমানি কিতাব দান করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত চলে যাবে। হেদায়েত বলতে একই সাথে কিতাবকেও বোঝানো হয়েছে, নবী রাসূলদেরকেও। কারণ যদি শুধুমাত্র কিতাব দেওয়া হতো, এই কিতাবের শিক্ষক না পাঠানো হতো, তাহলে মানুষেরা কিতাব দিয়ে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গোমরা হয়ে যেত। অপরদিকে যদি শুধুমাত্র নবী এবং রসুলকে পাঠানো হতো, তাহলে তারা নবী রসুলদেরকে আল্লাহ বানিয়ে ছাড়ত। এই নবী রসুলদেরকে কিতাব দেওয়ার পরেও তো অলিদেরকে নবীদেরকে আল্লাহর আসনে বসিয়েছে, ঠিক কিনা? এই মুসলিম জাতি যারা নামাজে দাঁড়িয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, ওই মুসলিম জাতি আবার নামাজের পরে গিয়ে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে। আল্লাহর নামে সিজদা করলে আল্লাহর ইবাদত হয়। যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করে, তাহলে সেই অন্য কারো ইবাদত হবে কিনা? আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর সামনে সিজদা করে, সে ব্যক্তি মুসলিম না মুশরিক? আমরা কোরবানি করি, জবাই করি আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করি, সদকা করি, কোরবানি করি, আকিকা দেই। আল্লাহর নামে কোরবানি করলে যদি আল্লাহর ইবাদত হয়, যদি কোন মুসলমান কোন মাজারের নামে কোন ওলির নামে কোরবানি করে, তাহলে মাজারওয়ালার ইবাদত হবে কিনা? যারা আল্লাহর ইবাদত করে আবার মাজারওয়ালার ইবাদত করে, তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। শিরিক করে, অংশীদার বানায়। আল্লাহকে মানে না তা না, মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, আবার শিরিকও করে। এদেরকে বলা হয় কি? আর যদি আল্লাহকে একেবারে অস্বীকার করে, তাকে বলে কি? কাফের। আর কাফের আর মুশরিক পার্থক্য বুঝবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর ইবাদত হয়। যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, গায়রুল্লাহর ইবাদত হবে কিনা? আল্লাহর কাছে মান্নত করলে, আল্লাহর নামে মান্নত করলে ইবাদত হয়, আল্লাহর ইবাদত। আল্লাহকে বাদ দিয়ে যদি কোন মাজারওয়ালার নামে মান্নত করে, তাহলে মাজারের ইবাদত হবে কিনা? মুসলমানদের অবস্থা এরকম। খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, কত কিছু আছে না? এইভাবে মুসলিম জাতি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যখন মানুষের গোলামিতে লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনও সেই মুসলমানদেরকে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা? মুসলিমদের অবস্থা এরকম। বিভিন্ন দলে দলে ভাগ হতে হতে এখন কত দল আল্লাহ ভালো জানে। আমার ব্যাগের মধ্যে কিতাব আছে, এক পীর সাহেব লিখেছেন, প্রত্যেকটা তার বইতে লেখা আছে, তরিকাতে 126টা, এর মধ্যে তোমরা যে তরিকা আছে এই তরিকা ভালো তরিকা। আর এক পীর লিখেছে তরিকা তো 350, কত? এইরকম তরিকা আবিষ্কার করেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে ভাগ করার জন্য বিভিন্ন তরিকা ঢুকিয়ে দিয়ে, শুধু ঢুকিয়ে দিয়ে শেষ করে নাই, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করেছে, তাদের জামার মধ্যে পার্থক্য করেছে, টুপির মধ্যে পার্থক্য করেছে, এমনকি পাগড়ির কালার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? এক এক পীরের মুরিদের কালার এক এক রকম, টুপি এক এক রকম। এক রাখাল
তিন মালিকের ছাগল পালতো। তিন মালিকের ছাগল দেখতে একরকম, সবই দৈনিক কেবল প্যাঁচ লাগে, এক মালিকের আর এক মালিকের কাছে যায়। শেষ পর্যন্ত রাখাও মার খায়, চিন্তা করলো ঠিক আছে আমি একটা কৌশল করব, প্যাঁচ না লাগে সেজন্য এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো, এটা তুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো, এটা গুড়াবালির ছাগল। আর